আসসালামু আলাইকুম। আমি উত্তরবঙ্গের মেয়ে রেশমা বলছি নওগাঁ থেকে। আমার ডেলি ব্লগ চ্যানেল ভিলেজ ফ্লেভারে আপনাদের সবাইকে স্বাগতম। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো একজন গ্রামীণ জীবনযাপন সাধারণ গৃহিণীর সারাদিনের টুকিটাকি যে কাজ থাকে সেগুলো নিয়ে আজকের ব্লগটি সাজিয়েছি। আশা করি স্কিপ না করে দেখবেন, ভালো লাগবে। তো এটা গতকালকের ভিডিও ছিল। তো গতকাল আমি রোজা রাখতে পারি নাই, কারণ আপনাদের ভাইয়া ভুলে অ্যালার্ম দিতে ভুলে গিয়েছিল, যার কারণে আমি জাগনা পাইনি। তো আজকে ভয়েস ওভার করছি, আজকে কিন্তু রোজা রেখেছি। তো যেহেতু গতকাল রোজা ছিলাম না, সকালে বাসি ভাত ছিল, মানে আমি সেহরিতে খাওয়ার জন্য তো ভাত রেখেছিলাম। আর সেই ভাতটা সকালে একটু ফ্রাইড রাইসের মতো করে ভেজে নিয়েছি। ডিম, সাদা মাছি মশলা আর একটু ক্যাপসিকাম, পেঁয়াজ, মরিচ এগুলো দিয়ে, মানে একদম সিম্পলভাবে এভাবে ভাজলে মেয়ে খেতে খুব পছন্দ করে, যার কারণে মাঝে মধ্যে করি আর কি। তো ক্যাপসিকামগুলো গাছের, যেগুলো আমি নর্মাল ফ্রিজে কিন্তু পলি ব্যাগে করে বেঁধে রেখেছিলাম। রোজা থেকেই ভাবছিলাম যে কেটে ডিপ ফ্রিজে রেখে দিব, কিন্তু সময় করতে পারিনি। পরে তো শ্বশুরবাড়ি চলে গেলাম, এসেও দেখেন কতদিন হয়ে গেল, অথচ সময় করে উঠতে পারছি না। তো তারপরে আজকে ভাবলাম যদি না করি নষ্ট হয়ে যাবে, তাই আগে সকাল সকালে এই কাজটা সেরে নিলাম। তারপরে বাগান থেকে বেশ কিছু সবজি উঠিয়েছি, এগুলো সবাইকে দিব আশেপাশে। তো আমি কলমি শাকগুলো আমার বড় আপুকে দিব, আর এই ডাঁটা আর বেগুন আশেপাশে ভাবিদেরকে দিব আর কি। তো মোটামুটি সবাইকে কিন্তু দেওয়া শেষ, আর ডাঁটাও অনেকটা কমে এসেছে। তো আপনাদের ভাইয়া লাল শাক একেবারেই সব উঠিয়ে ফেলেছি। লাল শাকটা আমি ভাজি করব, আর আপনাদের ভাইয়া ওইখানে আবার নতুন করে পাট শাক লাগিয়ে দেবে। তো তারপরে একটা কেকের অর্ডার ছিল, বার্থডে কেকের। আমার বাসার পাশে এক ছোট্ট পিচ্চির বার্থডে ছিল, তো হুট করে বলছিল যে কেক বানিয়ে নেবে। তো ওই জন্য তখনই আমি কেকের, যেহেতু সব কিছু আমার বাসাতে থাকেই সব সময়, এখন টুকটাক আশেপাশের যাদেরই ছেলে মেয়ের বার্থডে হোক আমার কাছ থেকে কেক নেয়। যদিও আমি সেরকম কিন্তু প্রফিট করি না, শুধুমাত্র মেয়ের জন্য আমি কেক বানানো শিখেছিলাম। তো মেয়ের বার্থডেতে ওরা দেখছে, বা আগেও আমি বানিয়ে সবাইকে খাওয়াইছিলাম, তো তাদের ভালো লেগেছে, যার কারণে তারা এখন আর বাইরে থেকে কেক নেয় না, আমার কাছ থেকেই নেয়। তো আমি কেকটা সকাল সকালই বানাচ্ছি, কারণ যেহেতু কেকটা একটু ফ্রিজে রেখে কোটিং করে তারপরে করলে ভালো হয়। এই জন্য সকাল সকাল বানিয়ে একটু ঠান্ডা হলে আমি হচ্ছে কেকের কোটিং করে ফ্রিজে রেখে দেব। তো আমি আসলে জানতাম না যে আমার ঘরে বোর্ড এবং পাইপিং ব্যাগ শেষ হয়ে গিয়েছে, কারণ আমি ঈদের আগে রোজার মধ্যে একটা কেক বানিয়ে দিই, তারপরে শ্বশুরবাড়ি যাওয়ার জন্য কেক বানিয়ে নিয়ে যাই। তখন আসলে আমি খেয়াল করি নাই। তারপরে একটা নজেলও হারিয়ে ফেলছি, দেখছি আর খুঁজে পাচ্ছি না। আসলে মেয়েও মাঝে মধ্যে এগুলো নিয়ে খেলা করে, আবার ছোট জিনিস দেখা যায় যে যে খালা কাজ করে উনিও ধোয়ার সময় ফেলে দিতে পারে। আসলে দেখি নাই, যেহেতু জানি না। তো তারপরে আমি কি করেছি, মানে আমি যখন কেকে ক্রিম লাগিয়ে আর কি ডিজাইন করতে যাব, সেই মুহূর্তে গিয়ে আমি নজেল ব্যাগ খুঁজে পাচ্ছিলাম না। আসলে সেই সময় বাজার থেকে নিয়ে আসার মতো সময় ছিল না। পরে একটা পলি ব্যাগ কেটে আমি আসলে খুব কষ্টে ডিজাইনটা করি। তো আসলে ডিজাইনটা আমার মন মতো হয়নি, পছন্দ হয়নি যেরকম করতে চেয়েছিলাম, কিন্তু কিছু করারও ছিল না, কারণ ওই মুহূর্তে আসলে নজেল আর হচ্ছে পাইপিং ব্যাগ ছাড়া ওইভাবে ডিজাইন করা যাচ্ছিল না। তো তারপরে এই যে দেখুন, 10টা ডিম দিয়ে মুরগি কুচোয় বসিয়েছিলাম, মাত্র 2টা বাচ্চা ফুটছে। তো আসলে এত গরম, যে গরমে সবগুলো ডিম আর কি নষ্ট হয়ে গিয়েছে। তো যখন ডিম কুচোয় বসিয়েছিলাম তখন কিন্তু এত গরম ছিল না, কিন্তু বেশ কিছুদিন থেকে তো সবাই বুঝতেই পারছেন কি পরিমাণ গরম যাচ্ছে। তো আসলে এই 2টা বাচ্চাও টিকবে কিনা বলতে পারছি না, কারণ 2টা বাচ্চা কাকে অথবা বিজিয়ে কখন যে খেয়ে ফেলবে বলতে পারছি না। তো যাই হোক, ওদের হায়াত থাকলে ওরা বেঁচে থাকবে, আর না থাকলে তো কিছু করার নেই। তো তা আমাদের বাসায় একেবারেই মাছ টাছ কিছু নেই। তো আপনাদের ভাইয়া বলছে আগামীকাল বাজার করে দেব, আজকের দিনটা চালাও। তো আমি একজনের মাধ্যমে বউ বাজার থেকে এক পোয়া আর কি
বাটা মাছ নিয়ে আসছি, তো সেটাই কেটে নিচ্ছি। আর মাছ কাটতে কাটতে আমার ভাই আপুদেরকে সেই পুরনো রিকোয়েস্টটাই করছি। আমার ভিডিও এখন পর্যন্ত যারা দেখছেন একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ভিডিওতে লাইক কমেন্ট করে আমাকে সাপোর্ট করে যাচ্ছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করেনি তাদের প্রতি আশা রাখছি আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। তা আসলে একজন গ্রামে থাকলে সাধারণ গৃহিণীদের কিন্তু অনেক টুকিটাকি কাজ থাকে। ঘর সংসার এসবের বাইরেও অনেক কাজ করতে হয়। যেহেতু মুরগি আছে, কবুতর আছে, তো এদেরকে তো ৩ বেলা খাবার পানি দিতে হয়। তারপরেও আবার কিন্তু এগুলো মাঝে মধ্যেই ঘরগুলো পরিষ্কার করতে হয়, যেগুলোতে খাবার পানি খাবার দেওয়া হয় এগুলো পরিষ্কার করতে হয়। তারপরে উঠান আঙিনা এগুলো ঝাড়া, মাটির চুলায় রান্না করি সেগুলো লেপা পোছা, আসলে কাজের তো শেষ নাই, যেদিকেই তাকাবেন অনেক কাজ। তারপরেও আবার দেখা যায় যে গাছপালা শাকসবজি এগুলোর যত্ন নিতে হয়, সার দিতে হয়, পানি দিতে হয়। তো অনেক কাজ। তো এতদিন তো আসলে বিজনেসের কাজ থেকে ছুটি ছিল ঈদের পরে কয়দিন, কিন্তু এখন থেকে আবার বিজনেসের কাজ পুরোদমে শুরু করতে হবে। তো নতুন 3টা ডিজাইন মোটামুটি আমরা কোরবানি ঈদকে উপলক্ষ করে ছাড়বো, 2 পিস। তো তাঁতের কিছু আর বেক্সি ভয়েলে কিছু। তো সেগুলোর কাজে আসলে আমি অলরেডি শুরু করে দিয়েছি। আগামীতে হয়তো আপনাদের সাথে শেয়ার করব, যেহেতু আমার এই কাজগুলো আমার ভাইয়া আপুরা অনেক বেশি পছন্দ করে। তো এখানে আমি কথা বলতে বলতে কিন্তু মাছ কেটে ধুয়ে নিয়েছি। তো ওখানে 5টা ছোট বাটা মাছ ছিল আর 2টা আবার একটু বড় ছিল। তো একটার পেটে আবার দেখছি ডিম। তো ডিমটা তরকারিতে যদি বের হয়ে যায় তাহলে তরকারির কালারটা নষ্ট হয়ে যায়। এজন্য আমি মাছ থেকে পেট থেকে ডিমটা বের করে নিলাম। তো সকালে তো আমি ডাঁটা, বেগুন, শাক সব কিছু উঠিয়ে সবাইকে দিয়েছি। তো এখন নিজে কি রান্না করব সেটাই ভাবছিলাম। তো আপনাদের ভাইয়া বলছে ডাঁটা দিয়ে রান্না করো। আসলে নিজের গাছের জিনিস খেতে কিন্তু বেশ ভালো লাগছে। ডাঁটাগুলো এত মানে ভালো যে তরকারিতে দিলে একদম গলে যায়। তো ডাঁটা কিন্তু আমার প্রায় শেষের দিকে, প্রায় 10-12 জনকে অলরেডি দেওয়া হয়ে গেছে। আর আমি তো প্রায় দিনই ডাঁটা খাচ্ছি। তো গতকাল কিন্তু গরুর মাংস দিয়ে কাঁঠাল ছিল ফ্রিজে, সেই কাঁঠাল দিয়ে রান্না করেছি, কারণ কিছুদিন পর আবার কাঁঠাল পাওয়া যাবে। আর যেহেতু বাজার করব ফ্রিজ মোটামুটি খালি করতেছি, ফ্রিজে আসলে সেরকম কিছুই নেই। সকালে যখন ক্যাপসিকাম রাখলাম দেখেছেন। তো আবার 2টা খুঁজে খুঁজে ছোট বেগুন নিয়ে আসলাম আর হচ্ছে ডাঁটা, 2টা আলু দিয়ে মোটামুটি আজকে একটা তরকারি রান্না করব। আর সকালে আমি যে লাল শাক উঠিয়েছিলাম, তো লাল শাকের পরিমাণ খুবই অল্প, অতটুকু ভাজলে একদমই কম হয়ে যাবে। তাই ডাঁটা থেকে যে আবার একটু শাক বেরিয়েছে সেটা ওর সাথে মিক্স করে আমি হচ্ছে ভেজে ফেলবো। তো এইরকম করে ভাজি করলেও কিন্তু ভালো লাগে। তো এখানে আমার বাসায় একদম পেঁয়াজও নেই আজকে দেখতেছি, তো পেঁয়াজ ছাড়া আজকে রান্না করছি। তো বাটা মশলাটাই আমি কষিয়ে নিব। তা আসলে অনেক সময় দেখা যায় যে সময়ের অভাবেও বাজার করা যায় না, আবার অনেক সময় দেখা যায় যে খেয়ালই থাকে না। তো আমার তো প্রায় সময় এরকম হয় জিনিস শেষ হয়ে যায়, কিন্তু দেখা যায় যে খেয়ালই থাকে না যে নিয়ে আসবো। যদিও আমি মেয়েকে স্কুলে যাওয়া আসার পথে কিন্তু বউবাজার আছে, সেখানে কিন্তু সব কিছু পাওয়া যায়। তো আমার প্রয়োজন অনুযায়ী কিন্তু টুকিটাকি কিছু লাগলে আমি এখান থেকেই নিয়ে আসি। কিন্তু ওই যে মেয়েকে নিতে যাই, বাজার না নিয়ে আবার দেখা যায় যে মনে করে যাই যে এটা নিয়ে আসবো, সেটা না নিয়ে আবার চলে আসি। তো এরকম প্রায়ই হয়। তো এখানে কথা বলতে বলতে কিন্তু আমি তরকারিটা বসিয়ে দিয়েছি। তো আমি তরকারিটা কষিয়ে তারপরে ঝোল দিব। আমি বেশিরভাগ সময় হাতে মাখিয়েই তরকারি রান্না করি, কিন্তু মাঝে মধ্যে আবার এভাবে কষিয়েও রান্না করি। সবসময় তো এক ধরনের টেস্ট ভালো লাগে না। মাশাআল্লাহ তরকারিটা এত ভালো হয়েছিল, যেহেতু মাছটা একদমই ফ্রেশ টাটকা রান্না করেছি নিয়ে এসে, আর সবজিও তো গাছের। তো খুবই ভালো লেগেছে তরকারি। অনেকে মনে করতে পারেন যে প্রতিদিন ডাঁটা খাচ্ছি, তা আসলে বাসায় সবজি লাগিয়েছি বাসায় খাওয়ার জন্য। বাসায় সবজি থাকলে তখন কিন্তু বাইরের সবজি কিনতে ইচ্ছে করে না। আর এগুলো খেতে খুবই ভালো লাগছে, যেহেতু একদমই ফ্রেশ।
তো এখানে আমি অল্প করে তরকারি একটু বেড়ে নিচ্ছি, কারণ ডাঁটার তরকারি কিন্তু গরমের দিন খুব তাড়াতাড়ি টক হয়ে যায়। তো বেশি নাড়া পড়লে তরকারিটা নষ্ট হয়ে যাবে। তো এই জন্য দুপুরে যতটুকু লাগবে সেই পরিমাণে আমি একটা বাটিতে বেড়ে নিচ্ছি, আর বাকিটা আমি পাতিলেই রাখবো রাতে খাবার জন্য। তো এখন আমি শাক ভাজিটা আর এই তরকারিটা দিয়ে খাবো। আসলে শাক ভাজি আমরা শুধু দুপুরেই খাই, রাতে কখনো খাই না। এটা আসলে অনেক সময় হজমের সমস্যা করে, আবার অ্যাসিডিটিও হয়। সেই জন্য যতটুকু খাই দুপুরেই খাওয়ার চেষ্টা করি, আর অল্প করে ভাজি করি। তো এই যে আমার লাল শাক ভাজি আর তরকারি এখানে ঢেকে রাখছি। এখনো দুপুর হয়নি, মানে খাওয়ার সময় হয়নি। আর তারপরে কেকটা এই যে এইভাবে ডেকোরেশন করেছি, আমার কাছে ছিল না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।